এই যে ক্যাম্পাসে সেনা মোতায়েন করার যে সিদ্ধান্ত প্রশাসন গ্রহণ করেছে, নির্বাচনের স্টেক হোল্ডারদের সাথে কোনো রকম আলোচনা ব্যতি রেখে আমরা সেই সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করি। একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে এরকম সেনাবাহিনী মোতায়েন করা কোনোভাবেই কোনো গণতান্ত্রিক আচরণ হতে পারে না, কোনো কার্যকর সিদ্ধান্ত হতে পারে না। ফলে এইরকম একটা টাইরানিক্যাল আচরণ করার মধ্যে দিয়ে এটা আসলে কতটুকু গণতান্ত্রিক প্রশাসনিক আচরণ সেটাও আমাদের কাছে একটা প্রশ্নবিদ্ধের জায়গা। আমরা প্রার্থী হই, আমরা ভোটার হই, আমরা এই বিশ্ববিদ্যালয়ের বৈধ শিক্ষার্থী। আমরা আমাদের সহপাঠীদের হলগুলোতে কোনো রকম পারমিশন দেখে রেখে যখন ইচ্ছা আমরা তখনই সেখানে প্রবেশ করতে পারি। বিশেষত নারীদের ক্ষেত্রে এই ধরনের অযৌক্তিক যে নিয়ম তারা এখানে চাপিয়ে দেওয়ার চেষ্টা করে, সেটা বিরুদ্ধে সবসময় আমাদের অবস্থান ছিল। নির্বাচনে নারী প্রার্থীদের সমানভাবে নির্বাচনী প্রচারণার যে সুযোগ সেটাকে বিঘ্নিত করে, কিন্তু সেখানে নারী শিক্ষার্থী আরেক নারী শিক্ষার্থীর হলে অনুমতির সাপেক্ষে তাকে প্রবেশ করতে হবে, এই ধরনের একটা অযৌক্তিক চাপিয়ে দেওয়া নিয়ম আমরা কখনোই মেনে নেব না, এবং এটা কোনোভাবেই কোনো ডেমোক্রেটিক আচরণের মধ্যে পড়ে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেদিন নির্বাচন হবে অর্থাৎ 9 সেপ্টেম্বর, সেদিন এই নির্বাচনের যে 7টি প্রবেশ পথ, সেই 7টি প্রবেশ পথে আর্মি স্ট্রাইকিং পজিশনে থাকবেন। ভোট গণনার পূর্ব পর্যন্ত প্রতিটি ভোট কেন্দ্রে আর্মির নিয়ন্ত্রণ থাকবে। আমরা এই যে ক্যাম্পাসে সেনা মোতায়েন করার যে সিদ্ধান্ত প্রশাসন গ্রহণ করেছে, নির্বাচনের স্টেক হোল্ডারদের সাথে কোনো রকম আলোচনা ব্যতি রেখে আমরা সেই সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করি, আমরা সেই সিদ্ধান্তের নিন্দা জানাই, এবং আমরা মনে করি যে ক্যাম্পাসে নির্বাচন কেন্দ্রিক যেই আয়োজন, যে পদক্ষেপ, যে প্রস্তুতিগুলো প্রশাসনের সত্যিকার অর্থেই নেওয়ার কথা, সেটা কখনোই বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসনকে ভগ্ন করে নয়, বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসনকে ক্ষুণ্ণ করে নয়। আপনারা জানেন যে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি স্মৃতি আছে, একটি ইতিহাস আছে, যে কিভাবে করে এই ক্যাম্পাস থেকেই সেনাবাহিনীকে লাথি মেরে এই শিক্ষার্থীরা বের করেছিল। একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে এরকম সেনাবাহিনী মোতায়েন করা কোনোভাবেই কোনো গণতান্ত্রিক আচরণ হতে পারে না, কোনো কার্যকর সিদ্ধান্ত হতে পারে না। এই ক্যাম্পাসের নিরাপত্তা নির্বাচন চলাকালীন সময়ের যদি শৃঙ্খলা মেনটেন করার বিষয়গুলো থাকে, সেটা নিয়ন্ত্রণ করার জন্য আমাদের নির্বাচন কমিশনের উদ্যোগে যেই দক্ষ জনবল এবং প্রক্টোরিয়াল টিমের সহযোগিতা মারফত পুলিশ বাহিনী দিয়ে যতটুকু যে দক্ষ জনবল সেখানে নিয়োগ করা দরকার, সেটার মধ্য দিয়ে এই আইন শৃঙ্খলা রক্ষা করার যে জায়গাটা সেটা তারা অবশ্যই করতে পারে। কিন্তু কোনোভাবেই একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে আর্মিকে এন্ট্রি করানো হবে, এটা কোনোভাবেই আমরা মেনে নেব না। আমরা আরো একটা বিষয় নিয়ে যেটা আমরা প্রশাসনের সাথে কথা বলতে চেয়েছি, কিন্তু কোনোভাবেই আমরা দেখেছি যে প্রশাসন একতরফাভাবে তাদের উদ্যোগের ব্রিফিং করেছেন, কিন্তু প্রার্থীদের জায়গা থেকে কোনো বক্তব্য তারা শুনতে চান, এবং প্রার্থীরা যখন সেই তাদের মতামতটা দিতে চেয়েছে, জোর করে তাদের মতামতকে দমিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। ফলে এইরকম একটা টাইরানিক্যাল আচরণ করার মধ্য দিয়ে এটা আসলে কতটুকু গণতান্ত্রিক প্রশাসনিক আচরণ সেটাও আমাদের কাছে একটা প্রশ্নবিদ্ধের জায়গা। গতকালকে নির্বাচনের প্রচারণার জন্য একটা আচরণ বিধি তারা নতুন করে সংযুক্ত করে। হলে যে প্রচারণা করা হবে সেখানে রিডিং রুম, পাঠকক্ষ, টিভি বা অডিটোরিয়াম ব্যতীত যে গেস্ট রুম যেগুলো থাকবে, অতিথি কক্ষ যেগুলো থাকবে, সেখানে কিন্তু প্রচারণা করতে পারবেন, ডাইনিং এ গিয়ে প্রচারণা করতে পারবেন। পরবর্তীতে যখন আমরা শিক্ষার্থীরা সেটার সাথে দ্বিমত পোষণ করলাম, আমরা সেটার প্রতিবাদ করলাম, তখন আরেকটি সংশোধনী তারা দিলেন। সেখানে বললেন যে যেই সকল নারী শিক্ষার্থীরা তারা তাদের হলে কিভাবে করে প্রচারণা করবেন, যেই নারী শিক্ষার্থীরা তার হলে রিডিং রুম ব্যতীত সকল জায়গায় প্রচারণা করতে পারবেন, করিডোরে হোক, ওই শিক্ষার্থীদের রুমে গিয়ে হোক, সেখানে তারা প্রচারণা করতে পারবেন রিডিং রুম ব্যতীত। কিন্তু এক হলের শিক্ষার্থী আরেক হলে গিয়ে যখন প্রচারণা করবেন, তখন ওই হলের প্রশাসনের অনুমতি নিয়ে তারপর তাকে প্রচারণা করতে হবে। অর্থাৎ এই যে একটা গণতান্ত্রিক নির্বাচনের আয়োজন, একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে লেভেল প্লেইং ফিল্ড অথবা সবার জন্য সমান সুযোগকে এখানে নিশ্চিত করা, সেটা কিন্তু তারা করছেন না। বরং প্রতিদিন কোনো না কোনো এইটা করা যাবে না, ওইটা করা যাবে না, এই হবে না, সেই হবে না। প্রথমত বিষয় হচ্ছে আমরা প্রার্থী হই, আমরা ভোটার হই, আমরা এই বিশ্ববিদ্যালয়ের বৈধ শিক্ষার্থী। আমরা আমাদের
সহপাঠীদের হলগুলোতে কোনো রকম পারমিশন দেখে রেখে যখন ইচ্ছা আমরা তখনই সেখানে প্রবেশ করতে পারি। এটা আমাদের রাইট হওয়ার কথা ছিল। বিশেষত নারীদের ক্ষেত্রে এই ধরনের অযৌক্তিক যে নিয়ম তারা এখানে চাপিয়ে দেওয়ার চেষ্টা করে, সেটার বিরুদ্ধে সবসময় আমাদের অবস্থান ছিল। আমরা দেখলাম নির্বাচনকে কেন্দ্র করে তারা তাদের এইসব টাইরানিক্যাল আচরণ এখনো চেঞ্জ করার নাম তো নিচ্ছেনই না, নতুন নতুন বিধিবিধান আমাদের উপরে আরোপ করার চেষ্টা করছেন, যেটা নির্বাচনে নারী প্রার্থীদের সমানভাবে নির্বাচনী প্রচারণার যে সুযোগ সেটাকে বিঘ্নিত করে। ফলে আমরা মনে করি যে এই যে একটা নির্দেশনা প্রতিবাদ হলো, তার বিরুদ্ধে তার পাল্টা হচ্ছে আরেকটা সংশোধনী দেবেন, কিন্তু তার সাথে একটু লেজ লাগিয়ে আবার যুক্ত করে রাখবেন যে অনুমতি নিতে হবে, এই ধরনের অযৌক্তিক বিধান আমরা সঠিক মনে করি না। বরং আমি একজন বৈধ শিক্ষার্থী, আমি আমার হল ব্যতী রেখে যখন অন্য আমার বন্ধুদের হলে যাব, আমার নারী শিক্ষার্থীদের, আমার নারী সহপাঠীদের হলে যাব, তখন সেই রাস্তাটা অবাধ হতে হবে, আমরা সেটা যেমন মনে করি। ফলে এই যে একটু করে আপনারা লেজ লাগিয়ে লাগিয়ে নতুন নতুন রেস্ট্রিকশন আপনারা ক্রিয়েট করবেন, চেইন তৈরি করবেন, সেই চেইন তৈরি করার বিপক্ষে আমরা সবসময় ছিলাম, এখনো আছি। এবং আমরা মনে করি যে নারীদের, বিশেষ করে নারী যে প্রার্থী, তাদের লেভেল প্লেইং ফিল্ড যদি নিশ্চিত করতে হয়, তাহলে তারা তাদের যে কোনো সহপাঠীর হলে যে কোনো নির্দিষ্ট স্থানে তারা সেখানে যেতে পারবেন, তাদের নির্বাচনী প্রচারণা, রাজনৈতিক বক্তব্য, শিক্ষা নিয়ে বক্তব্য, গবেষণা নিয়ে বক্তব্য নিয়ে কথা বলতে যেতে পারবেন। কিন্তু সেখানে নারী শিক্ষার্থী আরেক নারী শিক্ষার্থীর হলে অনুমতির সাপেক্ষে তাকে প্রবেশ করতে হবে, এই ধরনের একটা অযৌক্তিক চাপিয়ে দেওয়া নিয়ে আমরা কখনোই মেনে নেব না, এবং এটা কোনোভাবেই কোনো ডেমোক্রেটিক আচরণের মধ্যে পড়ে না।